আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ রান্না করব ভীষণ মজাদার এবং টেস্টি শিম দিয়ে রুই মাছের ঝোল তরকারি। প্যানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকেই হলুদ লবণ মেখে রাখা মাছ। আমি 3 টুকরো মাছ নিয়েছি। এখানে রুই মাছ নিয়েছি। রুই মাছের পরিবর্তে যে কোনো মাছ দিয়ে রান্না করে নেওয়া যাবে। এখন মাছগুলোকে আমি হালকা লাল করে ভেজে নেব। মাছগুলো কষিয়েও রান্না করা যাবে, আবার এভাবে ভেজেও রান্না করা যাবে। দুইটা দুই রকমের স্বাদ হয়, খেতে ভালো লাগবে। মাছগুলো আমি এপিট ওপিট উল্টে দিয়ে হালকা লাল করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজা যাবে না ঝোলের মাছ। ঝোলের মাছ বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না। মাছগুলো আমি এপিট ওপিট উল্টে হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে তুলে নেব। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়েছি। আর দিয়ে দেব কাঁচামরিচ বাটা। 1 চা চামচ নিয়েছি কাঁচামরিচ বাটা। পেঁয়াজ এবং কাঁচামরিচ ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধ চলে যায়। পেঁয়াজটা এখানে কুচি করে দিয়েও রান্না করে নেওয়া যাবে। বেটে দিলে ঝোলটা একটু ঘন হবে। বেশ ভালোভাবে পেঁয়াজ এবং কাঁচামরিচ একটু ভেজে নিয়েছি। এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। আমি এখানে 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ নিয়েছি। ভালো করে নেড়ে মশলাটা এখন একটু ভেজে নেব। মশলাটা ভালোভাবে কষানোর জন্য কিছুটা পানি দিয়ে দেব। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আগে থেকে কেটে রাখা শিম দিয়ে দেব। শিমগুলো আমি একটু ছোট টুকরো করে নিয়েছি। শিমগুলো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিলিয়ে নেব আর এখন কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। শিমগুলো এখন খুব ভালোভাবে কষিয়ে নেব। শিমগুলো মশলার সাথে ভালোভাবে কষানো হলে শিমের মধ্যে মশলাটা মিশে যাবে সুন্দর মতো, খেতেও ভালো লাগবে। শিমগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব পানি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আরও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। শিমগুলোকে উল্টাপাল্টা করে নেড়ে দিতে হবে, যেন সব দিকটা সমানভাবে সেদ্ধ হয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছ। এখন মাছ এবং শিম একসাথে কষিয়ে নেব। মাছ এবং শিম একসাথে কষিয়ে নিলে মাছের মধ্যেও এই পর্যায়ে মশলাটা ভালোভাবে মিশে যাবে। মাছ এবং শিম একসাথে খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো করে ঝোলের পানি দিয়ে দেব। মিডিয়াম ঘন ঝোল রাখবো, সেভাবেই পানিটা দিয়ে দিয়েছি। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব টালা জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে ভালো করে ঝোলের সাথে মিলিয়ে নেব। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। শিম দিয়ে রুই মাছের ঝোল তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে। ঝোলটা আমি এরকম রেখেছি, একটু পাতলা টাইপের। তরকারি রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এখন এটা নামিয়ে পরিবেশন করব। শিম দিয়ে রুই মাছের এই ঝোল তরকারিটা সাদা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আশা করছি ভালো লেগেছে আমার আজকের রেসিপি। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।